যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়, এটা আমরা জানি। অতিরিক্ত হলে সেটা ক্ষতিকারক হয়, ঠিক প্রত্যেকটা খাদ্যেরও সেরকম স্বাস্থ্যগুণ থাকা সত্ত্বেও। যেহেতু স্বাস্থ্যগুণ আছে, তাই আমরা অতিরিক্ত মাত্রায় খেয়ে থাকি। সেই ক্ষেত্রে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কাঁচা রসুন। রসুনে প্রচুর স্বাস্থ্যগুণ রয়েছে, আমরা সেটা জানি। রসুন আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, ত্বকের জন্য ভালো, চুলের জন্য উপকারী, ব্যথায় উপশম করে এই রসুন। এগুলো আমরা কম বেশি সবাই জেনে গেছি। কিন্তু এই রসুন যদি আমরা অতিরিক্ত মাত্রায় খাই, স্বাস্থ্যের ভালো হবে এই কথা ভেবে, তাহলে সেটা আমাদের শরীরে কতটা ক্ষতি আনতে পারে সেটাই বলবো। প্রথমেই বলি, আমাদের একটা ধারণা আছে যে রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু রয়েছে, সেই জন্য কোনো বিষক্রিয়া করতে পারে না শরীরের মধ্যে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়। তার কারণ হচ্ছে, আমরা যদি অতিরিক্ত মাত্রায় রসুন খাই, তাহলে সেটা কিন্তু লিভারে গিয়ে বিষক্রিয়া তৈরি করতে পারে বা ক্ষতি সাধন করতে পারে লিভারে। সেই কারণে অতিরিক্ত মাত্রায় কাঁচা রসুন খাওয়া যাবে না। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমায় রসুন, এটা আমরা জানি। কিন্তু যারা উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন, রসুন একসাথে খাচ্ছেন, তাদের রক্তচাপ বেশি মাত্রায় কমে যায়। কারণ রসুনও রক্তচাপ কমায়। আপনি আবার ওষুধও খাচ্ছেন রক্তচাপ কমানোর জন্য, ফলে সেটা কিন্তু অতি মাত্রায় কমে যায়। রক্তচাপটা অতিমাত্রায় কমে যায়, ফলে নিম্ন রক্তচাপ হওয়ার একটা আশঙ্কা থাকে। তাই যদি ওষুধ খান, সেই ক্ষেত্রে কিন্তু রসুন খাওয়া যাবে না। আর যদি রসুন খান, সেই ক্ষেত্রে ওষুধটা খাওয়া যাবে না। যদি খুব হাই ব্লাড প্রেশার হয়, সেই ক্ষেত্রে ওষুধ তো খেতেই হবে। ফলে সেই ক্ষেত্রে আপনি রসুন খাওয়া বন্ধ করুন। আমাদের শরীরে ব্যথার অন্যতম পাথর ট্রাইজেমিনাল স্নায়ু। এই স্নায়ুকে কাঁচা রসুন সম্ভবত উত্তেজিত করে দেয়। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের জন্য বলছি, যদি আপনি কাঁচা রসুন খান, এই স্নায়ু যেহেতু উত্তেজিত হয়ে যায়, ফলে মাইগ্রেনটা কিন্তু আপনার ঘন ঘন সমস্যা তৈরি করতে পারে। মানে মাইগ্রেনের পেইন আপনার ঘন ঘন হতে পারে। সেই কারণে বলা যেতে পারে, যদি মাইগ্রেনের পেইন থাকে, তাহলে কাঁচা রসুন খাওয়া কিন্তু ক্ষতিকর হবে। এবার বলছি, যারা প্রতিদিন রান্না করেন বা কাঁচা রসুন কাটেন তাদের জন্য। রসুনে এলিনলাইজ নামক এক ধরনের এনজাইম রয়েছে। এই এনজাইম ত্বকের সংস্পর্শে এসে চুলকানি তৈরি করে বা চুলকায়। যারা নিয়মিত রসুন কাটছেন, তাদের এই চুলকানির সমস্যার সঙ্গে অ্যালার্জি যদি থেকে থাকে, সেটাও যুক্ত হয়ে গিয়ে একজিমা হতে পারে। তাই রসুন যাদের রান্নার কারণে প্রতিদিন কাটতে হয়, তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এই ক্ষেত্রে রসুন যখন আপনি কাটছেন, সেই সময় যদি আপনি গ্লাভস ইউজ করেন, তাহলে রসুনের রসটা আপনার হাতে লাগছে না, ফলে এই ধরনের আশঙ্কা আপনার থাকবে না। তাহলে আমরা এটাও জানলাম যে কাঁচা রসুন ত্বকের জন্য ক্ষতিকারক। কাঁচা রসুন রক্তক্ষরণকে বাড়িয়ে দেয়। ফলে অপারেশন হয়েছে বা অপারেশন হবে এরকম যদি কোনো পেশেন্ট থাকেন, কমপক্ষে অপারেশনের 2 সপ্তাহ আগে থেকেই কাঁচা রসুন খাওয়াটা বন্ধ করে দিন। কারণ যদি আপনি কাঁচা রসুন খাওয়া বন্ধ না করেন, তাহলে সার্জারি চলাকালীন যে রক্তক্ষরণের মাত্রা, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেই কারণে কাঁচা রসুন খাওয়া সার্জারি হওয়ার আগে বা অপারেশনের 2 সপ্তাহ আগে থেকেই বন্ধ করা উচিত। এবার বলি, অ্যালার্জিতে কাঁচা রসুন কেন ক্ষতিকারক। যদি আপনার কাঁচা রসুনে অ্যালার্জি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে রসুন অ্যাভয়েড করতে হবে, রসুন খাওয়া চলবে না। এছাড়া সুস্থ যারা রয়েছেন তাদের জন্য বলছি, 2 কোয়ার বেশি রসুন খাওয়া উচিত নয়। প্রথমেই বললাম, রসুনের রক্তপাত অনেক বেড়ে যায়, মানে রক্তের স্রোত অনেকটা বেড়ে যায়, বন্ধ হতে চায় না। সেই ক্ষেত্রে রসুন খাওয়াটা মারাত্মক ক্ষতিকারক। যারা গর্ভবতী রয়েছেন বা যারা দুগ্ধ দানকারী মায়েরা রয়েছেন, ব্রেস্ট মিল্ক যারা দেন বাচ্চাদের, তাদের রসুন খাওয়া কখনোই উচিত নয়। কারণ রসুন খাওয়ার ফলে মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ হতে পারে। রসুন খাওয়ার পর অনেকেরই দেখবেন হজম হয় না ঠিক মতো, অস্বস্তি হয়। সেই ক্ষেত্রে কিন্তু রসুন খাওয়ার সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতে হবে। আরেকটা কথা বলি, রসুন নরম হয়ে গেলে বা সবুজ হয়ে গেলে সেই রসুন কিন্তু কিনবেন না। কারণ
এসব রসুনের কার্যগুণ নষ্ট হয়ে গেছে বুঝে নিতে হবে, মানে রসুনটা খারাপ হয়ে গেছে। রসুন ফ্রিজে রাখবেন না, রসুন ফ্রিজে রাখলে নরম হয়ে যায় বা স্বাস্থ্যগুণই থাকে না। কোনো বন্ধ পাত্রে রসুন রাখবেন না। এই সতর্কতাগুলো মেনে যদি আপনি কাঁচা রসুন খান তাহলে কোনো সমস্যাই শরীরে হবে না। সমস্ত জিনিসের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক অবশ্যই রয়েছে, তাই রসুনের ভালো দিকটা যখন আমরা জানাই তখন রসুনের খারাপ দিকটাও জানানো আমাদের কর্তব্য। আপনাদের উভয় দিক থেকেই সতর্ক করাটাই ইনফরমেটিভ চ্যানেলের কাজ। আর সেই জন্যই বলছি, আপনি যদি এখনো ইনফরমেটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ডেইলি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের আপডেট পৌঁছে যায় আপনার ইউটিউব হোম পেজে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।